সম্মানিত দর্শক, আমরা এখন জাবালে নেবুর এখানে আসছি। আমাদের একটা পিসল্যান্ড ওয়ার্কশপ, হস্তশিল্প আর কি এখানে। তো আমরা এখানে এটার ভিতরে প্রবেশ করব এবং এটা সবাইকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। এখান থেকে শুরু হয়েছে পিসল্যান্ড ওয়ার্কশপে, যেটা আমরা এটার ভিতরে প্রবেশ করছি। ইনশাআল্লাহ আমরা আমাদের সাথে থাকুন, আমাদের ভিতরে ইনশাল্লাহ যা যা হয় সবই দেখাবো। আমরা জাবালের নিবুতে ওঠার আগে এখানে কিছু হস্তশিল্পের কাজ করেছে, আমরা সেটা দেখার জন্য আসছি এবং আমরা এটার ভিতরে বিভিন্ন এগুলো দেখানোর চেষ্টা করব। এখানে মূলত এরা খ্রিস্টান ধর্মাবলী। এখানে অসংখ্য তাদের হস্তশিল্প আর কি, আমরা যেটা হস্তশিল্প এখানে করেছি। এই যে এখানে যে চিহ্নটা সেটা আছে আর কি এখানে। আমরা সব কিছু দেখাবো ইনশাল্লাহ পাশাপাশি। পিসল্যান্ড ওয়ার্কশপ, আমরা এখন এখানে এসেছি। আমরা জাবালে নেবু উঠবো ইনশাআল্লাহ। আমরা তাদের কারুকাজ যারা হাতের মাধ্যমে এগুলো করেছে ভিতরে প্রবেশ করেছি। আমাদের জাবালে নেবুর উদ্দেশ্যে আমরা এখানে এসেছি। আমাদের যে বাসটি এখানে ব্রেক দিয়েছেন। এখানে সবাই আমরা ওয়াশরুম ইউজ করতে পারবো। আমাদের গ্রুপে সবাই এখানে প্রবেশ করেছেন। এইখানে একটি হস্তশিল্পের কারখানা বা এইখানে জাবালে নেবু যে পাহাড়, এই পাহাড়ের পাথর দিয়ে তৈরি বিভিন্ন জিনিসপত্র এখানে তৈরি করছেন। এদেশেরই যারা এখানে আছে তাদের মানে হস্তশিল্পর যে কারুকাজ, এটা খুবই নিখুঁত। যেহেতু এখানে সবাই এই পাহাড়টা দেখতে আসেন, তো সবাই তাদের স্মৃতি হিসেবে এই পাথরের দিয়ে কারুকাজ করা এইসব শোপিসগুলো নেওয়ার জন্য তাদের সংগ্রহ নিতে চায়। এই মেয়েগুলা তারা কাজ করছে খুব নিখুঁতভাবে তারা বিভিন্ন রকম শোপিস তৈরি করছে। এগুলো দেখতে খুবই আকর্ষণীয় এবং এইগুলা তুলনামূলক দামটা অনেক বেশি। আমরা এখানে ওদের কাছে আমাদের মূল্য জিজ্ঞেস করার আমরা চেষ্টা করেছি যে এসব শোপিসগুলার মূল্যটা কেমন। তারা আমাদের যেটা বলছে, এটা বাইরে থেকে অনেক বেশি। তবে এটা যারা জাবালের নেবুতে আসবে তারা সবাই এখানে প্রবেশ করার সুযোগ পায়। এখানে মূলত স্মৃতি হিসেবে তারা এখান থেকে এটা সংরক্ষণ করতে পারে বা সংগ্রহ করতে পারে। এখান থেকে এটা তারা কালেক্ট করতে পারে। এমনকি যদি কেউ চায় যে তাদের নিজের চেহারার মতো পাথর দিয়ে ওরা এঁকে দিতে পারবে, সেটাও করে নিয়ে যায় ওদের দিয়ে। এটা আসলে খুবই সুন্দর একটা হস্তশিল্প কারখানা বলতে পারি আমরা। এখানে আমাদের গ্রুপের যারা আছে তারা সবাই এখানে প্রবেশ করছে। আমরা এটার ভিতরে ঢুকেছি এবং আমরা এখানে সবই দেখাবো। এখানে যে মেয়েগুলি আমরা দেখতে পাচ্ছি এরা মুসলিম। তবে ভিতরের যে শোপিসগুলো আছে এগুলা অধিকাংশই খ্রিস্টান ধর্মাবলম্বীদের জন্য। কারণ এটা যেহেতু খ্রিস্টানদের একটি হোলি প্লেস। জাবালের নেবুটা মূলত খ্রিস্টানদের হোলি প্লেস, যেটা আমরা আরও একটি আগের ভিডিওতেও আমরা দেখিয়েছি যে জাবালের নেবু এটা মূলত খ্রিস্টানরাই এই হোলি প্লেসটাকে বেশি সম্মান করে থাকে। তো আমরা যেহেতু মুসা আলাইহিস সালাম সম্পর্কে আমাদের কোরআনে অনেক বেশি উল্লেখ রয়েছে, আমরা এই সম্পর্কে জানার জন্য বা বাস্তবে দেখার জন্য হযরত মুসা আলাইহিস সালাম এখানে তার লাঠির আঘাতে এই জাবালের নেবুতে পানির ফোয়ারা তৈরি করেছিলেন।
এবং তার যে সঙ্গের সাথে ছিলেন তারা এই পানি পেয়ে হজরত মুসা আলাইহিস সালামকে ত্যাগ করেন এবং মুসা আলাইহিস সালামকে বলেন যে, মুসা, তুমি এবং তোমার আল্লাহই যুদ্ধ করো, আমরা তোমার সাথে নেই বা আমরা এখানে থেকে দেখি। তো আমরা সেই পাহাড়টি এখন দেখতে যাব। আমাদের হস্তশিল্পর এটা আমরা সব আপনাদের দেখানোর জন্য চেষ্টা করলাম। আপনারা যদি কখনো পাহাড়টিতে আসেন তাহলে এই প্লেসটি দেখবেন। এটা খুবই সুন্দর এবং এইখান থেকে আপনারা আপনাদের শোপিস হিসেবে এগুলি সংগ্রহ করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।